একাদশীটা আমাদের করণীয় এই জন্য, যত ব্রত আছে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পর্বতের মধ্যে যেমন সুমেরু শ্রেষ্ঠ, সমগ্র ব্রতের মধ্যে তেমন একাদশী শ্রেষ্ঠ। একাদশীতে গুরু মহারাজ এক অভূতপূর্ব বিস্ময়কর কথা বলেছেন। একাদশীতে সকাল থেকেই শুরু হয় কি খাবো কি খাবো না, কি নেব কি নেব না। একাদশীর মূল বিষয়টা হলো একাদশী। এইটা ভাবা যে পৃথিবীতে আমি একাই কেবল দোষী, আর কারো দোষ পৃথিবীতে কারণ, এই ভাবনাটাই একাদশী, যে আমি একাই কেবল দোষী, পৃথিবীতে আর কারো নিজের দোষটা অন্বেষণ করায়। একাদশী মানে ইন্দ্রগুলিকে সংযত করা, একাদশী মানে একাদশ ইন্দ্রকে ভগবানের নিকটে গমন করানো, তার ধ্যান চিন্তা অনুধ্যান, তার নাম জপ, এগুলি করা হলো একাদশী। একাদশী মানে না খেয়ে থাকা নয়। যে কাঙাল, যে ভিখারি একাদশীর দিন ভিক্ষা করেও কিছু জোটাতে পারেনি, না খেয়ে আছে, তার একাদশী হবে তো? এটার নাম একাদশী না। একাদশী হলো ভগবানের নিকটে বাস করা, তার শরণ মননে বাস করা। একাদশী মানে একাদশ ইন্দ্রকে সংযত, বহির্মুখ থেকে অন্তর্মুখী গোবিন্দমুখী করা। ভাগবত মহিমা একটু অপরোক্ষ অনুভূতি জানিয়েছেন, যে বিপদ তোমাকে স্মরণ করায় সে বিপদ বিপদ নয়, সেই বিপদই হলো আমার সম্পদ। আর অর্থ রাজ্য সম্মান পেলে যদি তোমাকে ভুলে যায়, সেটা আমার সম্পদ নয়, সেটাই আমার বিপদ। ভগবানকে ভুলে যাওয়ার থেকে বড় বিপদ এ জগতে আর নাই। ভগবানকে স্মরণ করার নামই হলো প্রকৃত সম্পদ। এই জন্য ভক্তরা চিরকাল দুঃখ চায়। মার্মিক ভক্তরা, প্রেমিক ভক্তরা, তারা দুঃখকে কেন চাই জানেন? একটা জিনিস বলি, পাপ পুণ্যের দ্বারা আমাদের দুঃখ এবং সুখ আসে। পাপের দ্বারা দুঃখ আসে, পুণ্যের দ্বারা সুখ আসে। এখন এই পাপ পুণ্যকৃত সুখ দুঃখ, সুখ এলে আমাদের দুটো ক্ষতি হয়, খুব ধ্যান দিয়ে শুনবেন। আমি এই কথাটা প্রায় প্রয়োগ করি, ধ্যান দিয়ে শোনার কারণ আমাদের অলসতা আসতে পারে, গভীর রাতও হয়ে গেছে। সুখ আমাদের দুটো ক্ষতি করে, আর দুঃখ আমাদের দুটো উপকার করে। আবার বলছি, দুঃখ আমাদের জীবনে দুটো উপকার নিয়ে আসে, দুটো উপহার নিয়ে আসে, আর সুখ আমাদের জীবনে দুটো ক্ষতি নিয়ে আসে, বিপদ নিয়ে আসে। শুনুন তাহলে, সুখ এলে, অর্থাৎ সুখ কাকে বলে? প্রার্থিত বস্তুর সাক্ষাৎকারকে সুখ বলে। আমি যা চেয়েছি জীবনে তা পেয়ে গেলাম, এরই নাম সুখ। যা চেয়েছি তা পেয়েছি। এই যে জাগতিক প্রপঞ্চময় আশা আকাঙ্ক্ষার সাক্ষাৎকার হলে, তার পূর্ণতা পেলে সুখ হয়। যখনই সুখ আসে তখন দুটো ক্ষতি হয়। এক, ভোগ বিলাসের দিকেই মন চলে যায়, বেড়ানো চেড়ানো, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, এই দিকেই মন চলে যায়। কিছু মনে নেবেন না, পৃথিবীতে এই যে মদের আড্ডা, জুয়াখানা, বা মদের কি বলে, বার, মদের বার বা জুয়াখানা, এগুলো কাদের দ্বারা তৈরি? এখানে কারা যায়? গরিবরা যায়, নির্ধনীরা যায়। ক্যাসিও আজকাল নতুন নাম হয়েছে এসব, এখানে কারা যায়? কৃষক যায়, গ্রামের খেটে খাওয়া দিনমজুরি যায়। যখনই দেখবেন জগতের সুখ প্রাচুর্য আসছে, ধন সম্পদ, বিত্ত বৈভব, সুস্থতা আসছে, তখন আমার ভোগের দিকে মন যাবেই। যদি কারো না যায়, ভোগ সামগ্রী সমাহার জীবনে এসে জুটলে যদি ভোগের দিকে মন না যায়, তবে জানবেন গোবিন্দ আপনার বিবেক টেনে ধরে আছেন, গোবিন্দ স্বয়ং ভার নিয়েছেন, এই জন্য ওই পথে যায়নি। অথচ ধন এলে, সম্পদ এলে, প্রাচুর্য এলে, পদ প্রতিষ্ঠা এলে ভোগের দিকে তার মন যাবেই। যদি না যায়, জানবেন ভগবানের বিশেষ কৃপা আপনার উপরে। এটা জগতের নিয়ম। কান টানলে যেমন মাথা আসে, ঐশ্বর্য, ভোগ, প্রতিপত্তি, সম্মান, পদমর্যাদা, এগুলি আসলেই মানুষের ভোগের দিকে মন চলে যাবেই। যার যাই না, বারবার বলছি, তার উপর ভগবানের বিশেষ কৃপা আছে, এই জন্য যায়নি। আপনাদের মনে আছে, নহুষ একবার দেবরাজ ইন্দ্রের পদে বসেছিলেন স্বর্গে। দেবরাজ ইন্দ্র স্বর্গে, রাজা যদি রাজ্যে না থাকে প্রজারা উচ্ছন্ন যায় কিনা, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে কিনা, ঠিক সেই মুহূর্তে দেবতারা মিলে এই প্রভাবশালী নহুষকে ইন্দ্র পদ দিয়ে দিল। দেবরাজ ইন্দ্রের পদ কি সাধারণ? সেই দেবরাজ ইন্দ্রের পদে বসলো কে? নহুষ। বসে বেশ কিছুদিন ইন্দ্র পদ উপভোগ করতে লাগলো। এরপর বারবার বাম দিকে তাকায়। মায়েরা বা স্ত্রীরা স্বামীর কোন পাশে থাকে, ডানি না বাঁয়ে? বলছে আমি ইন্দ্র হয়েছে, কিন্তু ইন্দ্রাণী নেই যে। এই দেখুন, দেবতার পদ পেয়েও তার লক্ষ্য গেছে আমার পাশে তো ইন্দ্রাণী নেই। আমি তো ইন্দ্র পদে, ইন্দ্র একটা পদ, ইন্দ্রাণী নেই। কি বলবো আপনাদের, দেবরাজ ইন্দ্রের মতো এই পদে বসেও তার লক্ষ্য গেল দেবরাজ ইন্দ্র যিনি ছিলেন পূর্বে, তার স্ত্রী শচী দেবীর দিকে। শচী দেবী যেমন সতী ছিলেন, তেমনি সুন্দরীও ছিলেন, ওর দিকে দৃষ্টি গেল। তার মানে কি হলো, এই দেখুন, পদ পেলে সুখ পেলে বিপদ কোনটা, তখন ভোগের দিকে মন চলে গেল। বারবার বলছেন আমার পাশে ইন্দ্রাণী কই। উনি সেই ভোগ বাসনায় লেলিহান, লালসায় আসক্ত হয়ে তিনি শচীকে বারবার জ্বালাতন করতে লাগলেন। আরে স্বামীর শোকে আর কতদিন কাটাবে, ইন্দ্র আর ফিরবে না, তুমি আমার পাশে ইন্দ্রাণী হয়ে বসো। শচী ছিলেন সতী,
এই সতীত্বই নারীদের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম। সুধামার স্ত্রীর নাম ছিল সুশীলা। কি নাম ছিল? সুশীলা। সুশীলা শব্দের অর্থ কি? সু মানে সুন্দর, সু মানে, আর শীল মানে স্বভাব বা আচরণ। যার আচরণ সুন্দর তিনি হলেন সুশীলা। কোন নারীর আচরণ সুন্দর? যিনি পতি ছাড়া অন্য কোনো পুরুষে মনোনিবেশ করেন না। কখন করেন না? সুশীলাকে 20 বছরে একটা শাড়ি কিনে দিতে পারেনি সুদামা। কয় বছরে? 3-4 জায়গায় ছেঁড়া তালি দিয়ে ঘোমটা দিয়ে থাকতেন, সন্তানদের মুখে অন্ন প্রতিদিন দিতে পারতেন না। কিন্তু এই সুশীলা জীবনে কখনো স্বামীর দিকে আঙুল তোলেনি যে তোমার হাতে পড়ে, তোমার সঙ্গী হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেল। আজকের যদি আমরা এই প্রেক্ষাপটে ভাবা যাবে তো? স্বামীকে পতি পরম জ্ঞান করে খোটা দেয়নি কখন? আছে চিন্তা করতে পারেন? কৃষ্ণ দেবকীর কাছে আসবে না তো কার কাছে আসবে? বিয়ের পরে যে স্বামীর সাথে কারাগারে বাস করলো, 6টা সন্তান আসতে মেরে ফেললো স্বামীর সামনে, সেই বসুদেবকে কখনো দেবকী আঙুল তুলিনি তুমি অপদার্থ স্বামী, তুমি তোমার সন্তানকে বাঁচাতে পারোনি, আমাকে সুখ দিতে পারোনি, আমি তোমার জন্য কারাগারে, একথা একবারও তুলেনি। আজকের এই প্রশ্ন উঠছে, অনুরোধ করব স্বামীকে, বেদকে সাক্ষী করে যাকে পেয়েছো তাকে নিয়েই যদি জীবনটা কাটাতে পারো, তবে এই জগতে সুখ না পেলেও পরকালে তোমার জন্য সুখের সম্ভার গোবিন্দই রচনা করবেন। এই পতিব্রতা ধর্মের কারণে পরকালে ভগবান তোমার জন্য আসন তৈরি করে রাখবেন। এই জন্য সুশীলা স্বামীর কখনো কোনো অভাব, কষ্ট, প্রতিকূলতায় প্রশ্ন তোলেনি। আজও সতী নারীরা তোলে না। ওর নাম শান্তি দেবী। মা তোমাদের বলছি না, এখানে একজন তোমাদের কিন্তু বলছি না, ক্ষমা করো, শান্তি দেবী। কিন্তু তার কারণে আশেপাশের তল্লাটে কেউ ভালো থাকতে পারে না, অথচ নাম শান্তি দেবী। তার তল্লাটে ওই আশেপাশের বাড়ি ঘর কেউ তোমাদের, একদমও তোমাদের বলছি না, তোমরা এমন নও। কারণ নাম গঙ্গা দেবী। কি নাম? তার দুয়ারে এক গ্লাস জলও কেউ কোনোদিন পায়নি, অথচ গঙ্গা দেবী তার নাম। এই জন্য বর্তমান নামের সাথে আমাদের ব্যবহারের অমিল আছে। নামটা শ্রী গুরুদেবের কাছ থেকেই রাখতে হয়, আচার্যের কাছ থেকে রাখতে হয়। আজকাল তো নাম রাখা না বলাই ভালো। কোথায় কোথার থেকে জেনে জেনে সিরিয়াল বলুন, কোনো ভূমিকা বলুন, এরকম নাম রাখা ঠিক নয়। আমাদের সনাতন বৈদিক সভ্যতা হলো নামের সাথে তার ব্যবহারের মিল রাখতে হবে। সেই নাম যদি তার আচার্য কর্তৃক নামকরণ করায়, নামকরণ দশবিধ সংস্কার কি সঙ্গে, আমার প্রসঙ্গ সেদিকে নয়, আমি সেদিকে যাচ্ছি না। শুধু এইটুকু বলবো, কোথায় ছিলাম আমি? নহুষের কথায়। সচি এত সচি, উনি বললেন অনন্তকাল ধরেও আমি স্বামীর প্রতীক্ষায় থাকবো, তার স্মৃতি বুকে নিয়ে থাকবো, আপনি এভাবে আমাকে কুপ্রস্তাব দিবেন না। কে শোনে কার কথা? কাম কি আর বিবেক মানে, বুদ্ধি মানে? উতলা হয়ে গেল সচিকে পাওয়ার জন্য। সচী দেবী নিরুপায় হয়ে চোখের জলে ঋষিদের শরণাপন্ন হলেন। আমাদেরকেও জানালেন, যদি কখনো সিদ্ধান্ত সংকটে পড়ো তবে আচার্য সাধু গুরুর কাছে পরামর্শ নিও। জীবনে কখনো যদি কোনো সংকটে পড়ো, শ্রেষ্ঠজন, সাধুজন, মহৎজন, গুরুজনের কাছ থেকেই সমাধান নিয়ে। তারাই লোকের ব্যথায় ব্যথিত হতে জানে। সাধু তারাই যারা পরদুঃখে নিজের দুঃখ বোধ হয়। মাখনের মতো তাপ লাগলেই গলে যায়, পরহিতে যিনি রত তিনিই সাধু। শুধু মালাক তিলকে, বাহ্যিক পোশাকে সাধুত্ব আমাদের শাস্ত্রে বলেনি। এগুলো দরকার, কিন্তু সাধুর মূল লক্ষণ হলো পর দুঃখে যিনি বিগলিত। সাধুর আর একটা দৃষ্টান্ত দিয়েছে অপূর্ব, তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে। সাধু হলো কাপাস তুলো। সাধুর লক্ষণ কি? কে সাধু? কাপাস তুলো। কাপাস তুলোটা সে তো শুভ্র, তাই না? একেবারে সাদা। তেমন সাধুর হৃদয়টা হবে এরকম শুভ্র, কোনো মলিনতা সাধু হৃদয়ে থাকবে না। আর কাপাস তুলোয় রস আছে, কাপাস তুলো নিংড়ালে রস থাকবে, তেমনি সাধুর হৃদয়ে কোনো ভোগ বাসনা কামনার রস পাওয়া যাবে না। সাধুর লক্ষণ কেমন জানেন? সাধুর লক্ষণ অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে, অন্যের দোষকে আলোচনা করে, সমালোচনা করে, অন্যকে ছোট না করে অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে, তারই নাম সাধু। যেমন ওই কাপাস তুলো সুতো হয়ে সুচের ছিদ্রটা ঢেকে দেয়। আমরা দেই তো, বরঞ্চ সাধু সমাজে আজ পথভ্রান্তি নেমে এসে সাধুরা এক জায়গায় হলে অন্য সাধুরা রেহাই নেই। 2 সাধু গেছে এক রাজার দরবারে পাঠ করতে। তো রাজা তো বুদ্ধিমান না হলে রাজা হতে পারে না। রাজা বলতে এদের দুজনের একটু মেপে দেখি তো। এক সাধু স্নানে গেছেন, আর এক সাধুকে বলছেন, উনি যে স্নানে গেছেন উনি আপনার থেকে বড় পণ্ডিত বুঝি, আপনি ওনার শিষ্য বুঝি। বলে বলছেন কি, উনি তো ঘোড়া। হ্যাঁ, আরে আমার পিছনে পিছনে শেখে কিছু শাস্ত্র ব্যাখ্যা শিখছেন, উনি ঘোড়া। এবার উনি স্নানে গেলে, উনি যখন এসেছেন বলছেন আপনার সাথে যে এসছে সে আপনার থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কি?
রাখুন, ও তো ভেড়া, আরে আমার পিছনে পিছনে কিছু শিখছে। এই হলো বর্তমান অবস্থা। বলছে ঠিক আছে, আপনারা পোশাক তিলক নিয়ে খাবার টেবিলে আসুন। খাবার টেবিলে রাজা করেছে কি, ঘাস আর কুটো দিয়েছে আর ভুসি। সাধুজন রেগে গিয়ে বলছেন, ঠাট্টা করছেন মহৎ ডেকে, ঘাস ভুসি কেন, এটা খাদ্য আমাদের? বলে আপনারাই তো বলে দিলেন একজন ঘোড়া আর একজন হলো ভেড়া, তা ঘোড়া ভেড়ার খাদ্যই তো দিয়েছি আমি আপনাদের সামনে। তা আমরা যদি এইভাবে একেবারে নিন্দা সমালোচনা সাধুদের করতে থাকি, আমাদের সামনে ওই ওই জুটবে। এই জন্য সৎ যারা, সাধু যারা, তারা অপরের ছিদ্র দেখতে যাবেন না, অপরের দোষকে ঢেকে দেওয়াই হলো সাধুর কাজ। আর এই তুলসীদাস গোস্বামীকে একজন নিন্দা করতেন সব সময়। সে মারা গেলে ভক্তরা মিষ্টি বিলাচ্ছে আনন্দে। বলে রাগ কেন মিষ্টি বিলাচ্ছিস? বলে আপনার যে সমালোচনা করতো সে আজ মারা গেছে, আপনাকে কত বলেছি বলুন আমরা শাসন করি, আপনি করতে দিতেন না। সঙ্গে সঙ্গে তুলসীদাসের কাঁদতে বসেছেন, ওরে মিষ্টি রেখে দে। আপনি কাঁদছেন? বলে হ্যাঁ রে, আমার এই জামা কাপড় ময়লা হলে ধোপারা যেমন বাড়ি দিয়ে সোডা দিয়ে পাউডার দিয়ে কেচে দিত, ও প্রতিদিন সমালোচনা করে করে আমার হৃদয়টা সাবধান করে দিত, আমার মধ্যে এই দোষ নেই তো। আজ আমার পরিষ্কার করার মানুষটি চলে গেল, তাই আমি কাঁদছি। আজ আমার পরিষ্কার করার, এভাবে ভাবতে পারি তো আমরা। এই হলো সাধু। আর কাপাস তুলো দিয়ে সুতো তৈরি হয়ে কি হয়, কাপড় তৈরি হয়। কাপড় কি ঢাকে? মানুষের লজ্জাকে ঢেকে দেয়। যে অপরের লজ্জাকে ঢেকে দিয়ে যাকে মর্যাদা দান করতে পারে, পিছিয়ে যাওয়া মানুষকে এগিয়ে এনে মর্যাদা দিতে পারে, ইনি সাধু। তুলসীদাস উল্লেখ করেছেন রামচরিত, কাপাস, সাধু হলো কাপাসের মতো। তো উনি সাধুর কাছে গেছেন, ঋষি মুনির কাছে গিয়ে বললেন, ঋষিবর আমার সতীত্বকে রক্ষা করুন। আমি বোঝাতে চাইছিলাম সুখ আসলে দুটো ক্ষতি হয়, সেই দুটো ক্ষতির এক ভোগের দিকে দৃষ্টি দেয়, এর থেকে বড় দৃষ্টান্ত নাই। যে দেবরাজ ইন্দ্রের পথ পেল, পরস্ত্রী সতীর শচীর দিকে তার দৃষ্টি গেল। শচী তখন বললেন, আমি আপনার হতে পারি, কিন্তু একটা শর্ত। এই দেখুন সাধুরা কি পরামর্শ দিল, মহতেরা পরামর্শ দিল, সপ্ত ঋষির স্কন্ধে পালকিতে চড়ে যদি আপনি আমাকে নিতে আসতে পারেন আমার ভবনে, আমি আপনার হব। বুঝতে পারছেন? সপ্ত ঋষির পালকিতে উঠে আপনাকে আসতে হবে আমাকে নিতে। সপ্ত ঋষিরা জপে ছিলেন, অত্রি, পুলস্ত, বশিষ্ঠ, ভৃগু। দাদা যেমন মুখস্থ করতে পারে, আমার তো মুখস্থ শক্তি নাই। তো এরকম সপ্ত ঋষিদের গিয়ে বলছেন, এই বুড়োর দল, এই দেখুন সুখ এলে কি হয়, পদ প্রতিষ্ঠা এলে কি হয়। ঋষিদেরকে কি বলছেন, এই বুড়োর দল, আরে বসে বসে ধ্যান করছো কি, চলো পালকি নাও, আমাকে নিয়ে শচী আনতে যেতে হবে। তখনই সর্বনাশ পতন আসে, যখন সে মহৎকে অবজ্ঞা করে কথা বলে। যখন কোন সাধু শ্রেষ্ঠকে কেউ অবজ্ঞা করে, জানবেন তার আয়ু, শ্রী, যশ, সৌভাগ্য, ধর্ম নষ্ট হতে বসেছে। জীবনে আর যাই করুন, ভগবত চরণে কোটি অপরাধ করুন, কিন্তু কোন শ্রেষ্ঠ মহতের চরণে অবজ্ঞা করবেন না, মর্যাদা লঙ্ঘন করবেন না, আপনাকে বাঁচাতে ব্রহ্মাও পারবে না। কোন মহৎকে অবজ্ঞা করবেন না। ঋষিরা ধ্যানস্থ ছিলেন, বললেন আহাম্মক, মনে মনে বললেন আহাম্মক। ঋষিদের বলছে, বুড়োর দল ওঠো। পালকিতে উঠলেন, পালকিতে উঠলেন। ঋষিরা বলল, দৌড় দেখি। সপ্ত ঋষির কাঁধে পালকিতে চড়ে যাচ্ছেন। শুনুন কি অবস্থা শুকেলে হয়। ঋষিরা তো আস্তে আস্তে চলছেন, ভেতর থেকে ওরা তর্স হয়েছে না, কামের উদ্বেগ, কামনার লেলিহান শিখা জ্বলছে। বলেন ঋষির দল, সর্পগতিতে চলছো কেন, দ্রুত চলো। যেই সর্বশব্দ উচ্চারণ করেছে, সেই অগস্ত্য ঋষি ওর দিকে তাকেই বলছেন, মূর্খ, মূঢ়, সর্প শব্দ উচ্চারণ করলি তো যা, এই মুহূর্তে পৃথিবীতে অজগর সাপ হয়ে জন্ম নে। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রের পথ থেকে নহস অজগর হয়ে জন্মালো। সুখ এলে ভোগ দিকে দৃষ্টি যায়। আর কি হয় জানেন? দ্বিতীয় ক্ষতি হয়, সুখ সম্ভার অনুকূল পরিস্থিতি থাকলে মানুষ ভগবানকে স্মরণ করতে ভুলে যায়। এই হলো সুখের দুটো ক্ষতি। আর দুঃখ, বিপদের দুটো উপকার। প্রথমত, দুঃখ এলে, বিপদ এলে সব থেকে বড় উপকার হলো ভগবানের কথা তখন মনে পড়বে। প্রভু তুমি ছাড়া কেহ নাই। ঘা খেতে খেতে, আঘাত পেতে পেতে নিরুপায় হয়ে তখন সেই ঈশ্বরের দিকে হাত তোলে, তুমি ছাড়া যে কেউ নাই। আর দ্বিতীয় কল্যাণ হয়, ভোগের দিকে তার দৃষ্টি। একজন না স্ত্রীর কানে ছিঁড়েও জোয়া খেলতে যায়, এরকম নেশা হয়ে গেছে, কিন্তু একদিন আর যায়নি, উঠানে বসে কাঁদছে যেদিন তার ছোট মেয়েটা মারা গেল। মৃত কন্যাকে রেখে ও জোয়া খেলতে যাবে, তো ওই শোক তাকে ওই নেশাও ভুলিয়ে দিয়েছে। তেমন বিপদ এলে মানুষের কি হয়, ভোগের দিকে দৃষ্টি যায় না। দেখবেন দুর্গাপূজা হচ্ছে, কারো পতি মারা গেছে, কি স্ত্রী মারা গেছে, বাবা মা মারা গেছে, দেখবেন উনি প্রতিমা দেখতেও সেই বছর আসতে চান না, ঘরের মধ্যে বসে তার বিরহ মন্থন করেন। ওই হুল্লোর, লাইট, প্যান্ডেল, এটা তার ভালো লাগে না, কারণ তার হৃদয়ে বিরহ আছে। এই জন্য নিবেদন করব, আমি সময় নেব না, পাঠটা আরো আগে শুরু করলে ভালো হতো। যেদিন হরিকথা হয়
সেদিন একটু আগে ভাগে বন্দনা পর্বগুলো এগুলো ঠিক আমরা বুঝতে চাই না। বৃন্দাবনে দেখেছি, রাধাকুণ্ডে দেখেছি, পাঠক এলো তো স্তমিত হয়ে গেল, 10 মিনিটেই সমস্ত বন্দনা। আমি অবশ্য গৌর গোপাল সম্প্রদায় যিনি ইনি কীর্তন করছেন ওনার কাছে অনুরোধও করেছি যাতে কষ্ট না পান, কোনো বৈষ্ণব অপরাধ দাদা আমার কারণে আপনি একটু সংক্ষিপ্ত করুন। উনিও ছাড় রেখেছেন, তবু উনি যাওয়ার বেলা একটা কথা বলে গেলেন যে পেটের ক্ষুধা আর মনের ক্ষুধা এক নয়, পেটের খিদা মরলেও ওনার সময় দেওয়া উচিত ছিল, ওনারা এসছেন কীর্তনিয়া হয়ে। এই জন্য যেদিন অধিবাস কমিটির কাছে বারবার আমরা এটা নিবেদন করি, যেদিন অধিবাস সময় মতো করুন। সময় মতো করলে, আজ দূর দূরান্ত থেকে অনেক মায়েরা আসছে, তারা ফিরে যাবে। আমি জানি এখান থেকে 50 কিলোমিটার দূরের অনেক মহিলা আসছে এখানে পাঠ শুনতে, তারা ফিরে যাবে এই রাত্রে। এই জন্য হরি কথা ভাগবত কথা যেদিন হবে সেদিন সময়ের দিকে দৃষ্টি দেওয়ার বিশেষ বিনীত অনুরোধ করছি। সুধীজন, আমার আলোচনাকে আমি দীর্ঘায়িত না করে এইটুকু বলবো, এই জন্য প্রতিকূল অবস্থা কুন্তী বর চেয়ে নিলেন। কুন্তীকে বলেছিলেন আমি এ বর তোমায় দিতে পারবো না, দেন উনি কৃষ্ণ। দ্বিতীয় বর নিতে বললেন আরেক কিছু চাও। এই বরটা বলেই আমি বিশ্রাম রাখছি, কথাটি বড় মার্মিক কথা। কুন্তী দেবী বললেন তবে দাও, তবে দাও কৃষ্ণ এই বর দাও। সেই বর হলো এই সংসারে, প্রপঞ্চ সংসারে, এই মায়ার সংসারে স্ত্রী পুত্র আমার বলে যারা আছে তাদের প্রতি যেন আমি মমতা শূন্য হতে পারি, তাদের প্রতি যেন আমার মমতা না থাকে, মমতা যেন তোমার চরণেই থাকে। কত বড় চাওয়া প্রভু, এই সংসারে অন্য কারো প্রতি আমার আসক্তি মমতার বন্ধন যেন কেটে যায়। যদি কোনো মমতা থাকে তবে তোমার চরণেই যেন সেই মমতা সমর্পিত হয়। আরে মমতা আজকে যদি আমরা নাও কাটাই, কাটবে তো একদিন। মমতা কোথায় থাকবে? যেদিন মারা যাব সেদিন আর মমতা কোথায় থাকবে? মমতার বন্ধন তো একদিন ছিন্ন হবেই, মমতা চিরদিনের থাকবে না। শ্মশানে যদি আমাকে এখন শয়ন করান, তা আমার মাথায় বালিশ নেই, পালঙ্ক নেই, প্রশ্ন করবেন তো বিল্বমঙ্গল আমার বিবেকের কাছে তোমাকে খাট দেয়নি কেন, মাথায় বালিশ দেয়নি কেন? বলে শবনং শয়নং শ্মশানং, যেখানে সবকে মাটিতে শোয়ানো হয় তার নাম এখানে তোমাকে। আচ্ছা, তোমার যে টিভি ফ্রিজ, তোমার যে আলমারি, তোমার যে যা কিছু আসবাবপত্র দেয়নি, ওগুলো দেয়নি, একটা মাটির কলসি দিয়েছে, তা ওরা ভেঙে থুয়ে চলে যাবে। আচ্ছা, তোমার হাতে 4-5টা আংটি ছিল সোনার হীরার, ওগুলো বলো ওগুলো ওরা খুলে রেখে দিয়েছে, ওগুলো আমার সাথে দিয়েছে। ওই পচা বালিশ, ছেঁড়া কাঁথা, দুর্গন্ধ কাপড়গুলো, ওগুলো তার ব্যবহার করবেন না, কিন্তু আংটি খুলে রেখে দিয়েছে। আচ্ছা, তোমাকে ওরা কিছু খেতে দেবে না, এখন তুমি শুয়ে রয়েছো, সংসারে উপার্জন করে কত খেতে দেবে না? বলে খেতে দেবে না, তবে মুখে এখন একটা জিনিস দেবে, প্রিয়জনের আগুন তুলে দেবে। এই দেখুন বাস্তবতা। এখনই যদি আমি মারা যাই, শ্মশানে এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে, এই পরিস্থিতি আপনার সম্মুখে এখনই আসবে। এখন যদি আমি মারা যাই, দেহ রক্ষা করি, মুখে আগুন দেবে। আচ্ছা, তারপরে বলছেন দেখো তোমার শয্যা বলো আগুনের সাথে, আমার যে সহধর্মিনী ছিল, শয্যা সঙ্গিনী ছিল, সে আজ আমার শয্যায় আসবে না, কিন্তু আগুনের সাথে আজ আমার শয্যা সঙ্গিনী হতে হবে। আচ্ছা, নাতি নাতনিদের মুখ না দেখলে তুমি থাকতে পারতে না, আত্মীয়র বাড়িতে গিয়ে চলে আসতে ছুটে, তারা কোথায়? বলে আমার বুকে তারা আসতে চাইছিল, কিন্তু আজ আমার বুকে, মৃত বুকে, লাশের বুকে ওদের আর আসতে দেবে না। আচ্ছা, তো ওদের তোমার কাছে তোমার যে অর্থগুলো, ব্যাংক ব্যালেন্স গুলো, ওগুলো অন্যের নামে করে নেবে, জমি জমাগুলো তফসিল অফিসে গিয়ে নাম পরিবর্তন করিয়ে নেবে। আমার প্রশ্ন হলো, আগুনে মাথা ফাটে না, মাথার মধ্যে একটা বায়ু আছে, সেই বায়ুর নাম ধনঞ্জয় বায়ু, ওটা ফাটতে চায় না। তাই যারা অন্ত্যেষ্টিক্রিয়া করতে যায় তারা বাঁশ দিয়ে মাথাটা, দেখবেন লক্ষ্য করবেন ওই মাথার মধ্যে যে বায়ুটার নাম ধনঞ্জয় বায়ু, ওটা ফাটে না আগুনে, এই জন্য বাঁশ দিয়ে মাথাটা ফাটিয়ে দেয়া হয়। আর সব শেষে বলা হয় চিতা দাহ ক্রিয়া করার পরে যে সবাই বাড়ি চলো, ওদিকে আর কেউ ফিরে চেয়েও না, এই বাঁধন তো এমনি করেই কাটবে। তো এই বাঁধন আর কতদিন? যদি বাঁধনই থাকতে হয়, মমতাই থাকতে হয়, কুন্তী বললেন সংসারের সমস্ত আসক্তির বাঁধন ছিঁড়ে যেন সমস্ত আসক্তি তোমার চরণে যায়। হে গোবিন্দ, তোমার চরণে এই আসক্তি যায়। সুধী মণ্ডলী, এই জন্য একটা জিনিস আপনাদের বলেই এখানে শেষ করি, সেটা হলো যে দেখুন, জীব নিজের শরীরেরও মালিক নয়, এই শরীরের মালিক আমি নই, তার সাথে কেন মমতা আনবেন না? আচ্ছা, আমাদের সব থেকে নিকটে কে? বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কন্যা, কে নিকটে? আমাদের সব থেকে নিকটে কে? শরীর। শরীরই তো আমি না, শরীর আমি না, কিন্তু আমার নিকটে সব থেকে শরীর। শরীরের থেকেও নিকটে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকেও নিকটে আমার মন, মনের থেকে আমার নিকটে বুদ্ধি অহংকার, আর তার থেকে সব থেকে নিকটে আত্মায় আমার সব থেকে নিকটে, সেই ভগবানকেই এখন দূরে সরিয়ে দিয়েছে, যা সব থেকে আমার নিকটে আছেন। এই জন্য কবিগুরুর ভাষায় বলতে হয়, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে
তুমিই তো আমার নিকটে আছে, অথচ এই জগতের কি বহিরঙ্গা মায়া, আমি তোমাকেই ভুলে আছি। তাই কুন্তির এই স্তুতি হলো সম্বন্ধটা আমাদের নিকটতম প্রিয়তম ভগবানের সাথেই রাখতে হবে। সুধীবৃন্দ, এই জন্য দেখুন, গৃহত্যাগ করতে হবে না আপনাকে। কুন্তি গৃহত্যাগ করেনি, গৃহত্যাগেরও প্রশ্ন নেই। গৃহে থেকেও যদি গৌর ভজন হয়, গোবিন্দ ভজন হয়, ভগবত স্মরণ হয়, গৃহটাকেই যদি মন্দির করা যায়। আজ আমি পাটকেলেশ্বরী তীর্থে এসে দেখছি কত বড় বড় মন্দির করুন, এটা কৃষ্টি সনাতন আদর্শকে জাগরুক রাখবে। গীতা ভবন হয়েছে, এত সুন্দর গীতা ভবন মনে হয় দক্ষিণ খুলনায় নাই। আমি প্রথমে বিদ্যালয় মনে করেছিলাম। ধন্য পাটকেল ঘাটাবাসী যে আপনাদের এত সুন্দর একটি স্বপ্ন সার্থক করেছেন। তারপর বলল, অনেক বাংলাদেশে মন্দির আছে যেখানে প্রদীপ জ্বালাবারও কেউ নিয়মিত ভগবানের উপাসনায়। মন্দির যদি করতে হয় তো গৃহটাকেই মন্দির করুন, প্রতিটি গৃহটাকেই ভগবানের শ্রীমন্দির তৈরি করুন। সকাল সন্ধ্যা ওইখানেই খোল করতাল ঝাঁঝ বাজিয়ে যে গৃহে কীর্তন হয়, সেই গৃহটা গৃহ নয়, সেটাই মন্দির, সেটাই গারস্থ আশ্রম রূপে খ্যাত। তাই মহাপ্রভু বলেছেন, গৃহে বা বনে, সন্ন্যাসী বা গৃহে যাই হোক, ভগবান স্মরণকে রেখে দাও, তাহলে সবখান থেকেই আমাকে পাবে। গৃহে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো। এই কর্তব্যই আসন আমরা নেই। এই আসরে 16 প্রহার নাম, কিন্তু বারবার খেদ ওঠে, বারবার আক্ষেপ ওঠে, হৃদয় বিরাহ ওঠে। আজ আসরে 56, 72, 16 প্রহার নাম হচ্ছে, অথচ হিন্দুর ঘরে সকাল সন্ধ্যা হরি নাম হচ্ছে না, হলেও বা 5 ভাগ করেছে। সেটা যদি রামের ভাই হয়ে করি, ধরিত্রী পাপের ভার বইতে পারবে না। তাই ওই সিংহাসনে আমি বসবো না। এই ভরতকেও সংশয় করা হলো, সন্দেহ করা হলো। কোন দোষ স্পর্শ করতে পারে না ভরতের। চিত্রকূটে রঘুপতি রামচন্দ্রকে নেওয়ার জন্য সারথী রথ, অশ্ব, ঘোড়া, কিন্তু খালি পায়ে চলেছেন ভরত। খালি পায়ে যাচ্ছেন এই কারণে, আমার প্রভু এই পথ দিয়েই গেছে নগ্ন পায়ে, পায়ে পাদুকা নাই। কত কাকর, কত কণ্টক বিদীর্ণ হয়েছে। সুধীজন, ভরত রাস্তায় যাচ্ছেন নগ্ন পায়ে, যখনই তার পায়ে কণ্টক বিদীর্ণ হয়েছে, তখন নিজের চরণের ব্যথা অনুভব না করে অনুভব করেছে প্রভুর চরণে কতটা বেজেছিল এই কাঁটা। তিনি পথকে ভিজিয়ে চোখের জলে চলেছেন। আমার জন্যই প্রভু আজ বনগমন করেছেন। সব দোষ আমার, যা কিছু অপরাধ সব আমার। কেন কষ্ট পাচ্ছে ভরতের মতো ত্যাগ বৈরাগ্যবান সাধু? শুধুমাত্র সন্দেহের কারণে। কেন রাম রাজা হলে কইকেয়ীকে সম্মান দিত না? রাজমাতা রূপে সম্মান পেত না? এই বৈধব্য বেশ, দশরথের মৃত্যু, পুরো অযোধ্যাতে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া, সীতার মতো মাকে কত যন্ত্রণা কষ্ট করতে হলো, লক্ষণের সুখ ত্যাগ করে বনগমন। আর ভরতের যন্ত্রণা কষ্ট দুঃখ 14 বছর বর্ণনাতীত একটাই কারণ, জগৎ সংসারকে বাল্মীকি জানাচ্ছেন সন্দেহ রামচন্দ্রকেও অযোধ্যাকেও শেষ করে দিয়ে আগুনে পোড়াতে পারে, একটাই কারণ সন্দেহ। রাম রাজা হলে আমি দাসী হব। রামায়ণ কোন কাব্য, শুধু কাব্য নয়, এটি আমাদের জীবন দর্শন। বাল্মীকি তার অপরোক্ষ অনুভূতি, তুলসীদাস গোস্বামী তার অপরোক্ষ অনুভূতিতে বলছেন, এই দেখো সন্দেহের কি পরিণাম। ভরত পাদুকা নিয়ে ফিরে এলো। তিনি ভোরবেলা সরযূতে স্নান করতেন না, রাত্র দ্বিপ্রহরে স্নান উচিত নয় কোনো যোগ ছাড়া, তবু করতেন। এই পাপীর মুখ কেউ ভোরবেলা দেখলে তার ভজন নষ্ট হবে। তিনি অযোধ্যাকে, তার স্ত্রীকে, তার মাতাকে বলেছিলেন, আমি যেখানে থাকবো কেউ যেন আমাকে দর্শন করতে না আসে, এই পোড়া মুখ যেন কেউ না দেখে, অভিশপ্ত মুখ। অথচ কোনো দোষই নেই ভরত। 14টা বছর প্রভু খড়ম দোকানা অভিষেক করে ছত্র ধরে থাকলেন। দুগ্ধ আর ফল খেয়ে 14টা বছর কাটিয়েছেন এক কাপড়ে, যে প্রভু এক বসনে আছে। প্রভু ফলমূল খেয়ে বেঁচে আছেন। আমি মুখে অন্য কিছু দেব না। মাটি খুঁড়ে মাটির নিচে থেকেছেন, যে আমার প্রভু ভূমিতে শয়ন করেন, আমি তার দাস। দাস আর প্রভু এক শয্যায় শয়ন করতে পারে না, মাটির নিচে শয়ন করেছে। এই সব কষ্টের মূলে হলো একটি সন্দেহ। দয়া করে জীবন থেকে এই সন্দেহ সংশয় যদি না তাড়াতে পারেন, শ্রদ্ধা যদি, বিশ্বাস যদি আপনার জীবনে না আসে, তবে সবই ব্যর্থ। এই সংশয়, এই যে সন্দেহ, আজকে আপনার আমার জীবন যদি আপনি খুব বিচার করেন, দেখবেন এখানে যা কিছু অশান্তির মূলে এই সন্দেহ। শ্রদ্ধা এটি না হলে এই রাজ্যে প্রবেশ ঘটবে না। এই জন্য প্রথমেই বলেছেন আদৌ শ্রদ্ধা। এই যে সাধু সঙ্গ আমরা করছি, এই সাধু সঙ্গ
হরিকথা শ্রবণ করছি, এতেও যদি শ্রদ্ধাযুক্ত না হয় তাহলে সাধু সঙ্গ হরিকথাতেও কি কাজ হয়? শ্রদ্ধা কি করে শুনুন। এক চোর, তিনি চুরি করেছেন এক রাজার বিশেষ কর্মচারীর বাড়ি, প্রভাবশালী কর্মচারী রাজা। এখন যেহেতু রাজার পার্ষদ এবং প্রভাবশালী, এই জন্য বহুবিধ সোর্স পাঠিয়ে তাকে ধরবার জন্য ব্যাকুল চেষ্টা চলছে। ও চুরি করতে করতে দৌড়াতে দৌড়াতে ভোরবেলা পাঠ হচ্ছে এক জায়গায়, ভোরবেলা অনেক আশ্রমেই পাঠ হয়, মঙ্গল আরতির পরে যখন পাঠ হচ্ছে বসে গিয়েছে। ওদের হাত থেকে বাঁচবার জন্য, ধরা পড়ার জন্য সাধু আসরে বসে গেছে। সাধু পাঠ করছেন যে যিনি ভগবানের নাম কর্ণে নেন, শ্রী গুরুদেবের চরণাশ্রয় করেন, তার পুনরপি জন্ম হয়, দ্বিতীয় জন্ম হয়। পাঠ সমাপ্তের পরে এই কথার উপরে শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে চরণে পড়ে বললেন, আমায় দীক্ষা দিন, আমার দ্বিতীয় জন্ম দিন। বললেন, আরে পরে বলে এখন প্রভাত, যদি না বাঁচি দ্রুত আপনি চরণে আশ্রয় দিয়ে কর্ণে হরিনাম দিয়ে তাকে দীক্ষা দিলেন। যাও, তোমার পুনর্জন্ম হলো। সংস্কারেণ দ্বিজশ্চতে, পুনর্জন্ম হয় দীক্ষা পাওয়ার পরে। পিতামাতা রক্ত মাংসের পিণ্ড যে শরীর, গুরুদেব আরেকটি মানব শরীর দিয়ে দেন ভজনের। এতে যদি শ্রদ্ধা আসে তো কি হয় দেখুন। যখনই তার শ্রদ্ধা এলো, আমার দ্বিতীয় জন্ম হয়েছে, চুরি করেছিলাম গতকাল, মানে গত জন্মে, আমার আর পাপ নেই। এই শ্রদ্ধা বিশ্বাস অটুট এলো। তাকে রাজার সেনারা ধরলো, বিচারের কাঠগড়ায় গিয়ে বলছেন, তুমি চুরি করেছো। বলো, আমি চুরি করিনি। বলে, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? এক জ্যোতিষী তান্ত্রিক এনে বলল, লোহার শাবলটাকে গরম করে লাল রক্তাক্ত করে হাতে দেওয়া হবে, যদি জড়িয়ে ধরতে পারো, আগুনে অঙ্গ না পড়ে, হাত না পড়ে, তবে বুঝবো তুমি সাধু, চুরি করনি। সহাস্যে বিশ্বাসে লাল টকটকে অগ্নিময় শাবল, লোহার শলাকা হাতে নিয়েছে। চুরি করেছি গত জন্মে, ভোরে দীক্ষা হয়েছে, মানে আমার নূতন জন্ম হয়েছে, আমার নূতন জন্ম হয়েছে, এই জন্মে আমার পাপ নাই। শাবলের আগুন তার হস্তকে পোড়াতে পারেনি। রাজা তখন বললেন, আগুনেও যে দগ্ধীভূত হয় না, এমন সাধুকে চোরের কাঠগড়ায় তুলেছে, আমি তোমাদেরই প্রাণদণ্ড দেব। এমন একজন মহৎ সাধুকে তোমরা চোরের কাঠগড়ায় দাঁড়িয়েছো। ওদের যখন সাজা ডেকে দেবে, তখনই দরদ এলো, মমতা এলো, পরে দুঃখে হৃদয় দ্রবীভূত হয়ে বলল, রাজা, আমি চুরি করেছি, আবার করিনি। সে আবার কেমন কথা? চুরি করেছো করনি, মানে চুরিটা করেছিলাম গত জন্মে, এই জন্মে আমার কোনো পাপ বা চুরির দোষ নাই, এই জন্য শাবল আমাকে পোড়ায়নি। পূর্ব বৃত্তান্ত খুলে বললেন। রাজার চোখে জল এলো। দীক্ষার মাধ্যমে, গুরুচরণ আশ্রয়ের মাধ্যমে তোমার এত বিশ্বাস হয়েছে যে তোমার পুনর্জন্ম হয়েছে, এই জন্মে পাপ নেই। আমারই রাজ্যে রাজ পুরোহিত হয়ে থাকো, আজ থেকে আমি তোমাকে রাজ পুরোহিতের মর্যাদা দিলাম, শুধুমাত্র শ্রীগুরু চরণে বিশ্বাসের কারণে। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, এটি ভক্তমাল চরিত্র। শ্রদ্ধা যদি কোনো বিষয় আসে, আজও মীরার সামনে বিষ দেয়া হলো, রানা বিষ দিল মীরাকে। এই সেদিনের ঘটনা, মীরাকে বিষ দিল। মীরাকে যখন বিষ দেয়া হলো, মীরার সামনে বিষের রং কেমন হয় গো? কালকুট বিষ তো কালো রং হয়। রানা গিয়ে বলেছে তার সেবককে, গিয়ে বলো এটা জগন্নাথের চরণামৃত। মীরার হাতে যখন দিয়েছে, মীরা দেখছে এটা কালো। চরণামৃত কি কালো হয়? যখনই মীরার পাশে একজন বলছেন, ও পান করিস না মীরা, তোকে বিষ খাইয়ে মারবার জন্য ষড়যন্ত্র করে বিষ পাঠিয়ে চরণামৃত বলা হচ্ছে। মীরা বললেন, আমি বিষ মনে করেছিলাম, কিন্তু এখন এটা বিষ নয়, অমৃত। সেবক বলছে, জগন্নাথের অঙ্গে সিঙ্গার করা ছিল, ওইটা অভিষেক করতে গিয়ে জগন্নাথের গায়ে যে সিঙ্গারের কালো রং ওর মধ্যে মিশে গেছে, এটা চরণামৃতই। যেই বলেছে চরণামৃত, ভগবানের অভিষিক্ত চরণামৃত শ্রদ্ধা এসে গেছে মীরা। ওই শ্রদ্ধার দ্বারা বিষকে পান করতে গিয়ে দেখে ওর মধ্যে তার গিরিধারী লাল এসে বসে গেছে, অর্থাৎ বিষ মীরার অমৃত হয়ে গেল শুধু চরণামৃত শ্রদ্ধায়। গল্প শোনাচ্ছি আপনাদের, গল্প না। মীরার বিষ অমৃত হয়ে গেল মাত্র চরণামৃতই বিশ্বাসে। আর ভগবান শ্রদ্ধা বিশ্বাসের মূল্য দিতে জানেন। যেই মীরার শ্রদ্ধা এসেছে তা অমৃত, সেই ভগবান অমৃতময় ওর মধ্যে এসে বসে গেছে। ভগবান যদি এসে বসে, সে তো অমৃত হবে। ভগবান শঙ্করকে আর সমুদ্র মন্থনে কালকূট বিষ দেয়া হলো। এই কালকূট বিষ পান করলেন, যেটা ব্রহ্মা বিষ্ণু দেবতারা কেউ নিতে চায়নি। যে বিষে জগৎ পড়ে ছারকার হয়ে যাবে, সেই বিষ শঙ্কর দুহাত ভরে পান করলেন। বললেন, এটা আপনার বিষ মনে হচ্ছে না? পার্বতী বলছেন। বললেন, না,
কারণ কি জানো, সমুদ্র মন্থনে কচ্ছপের রূপ ধরে ভগবান সেই পর্বতকে ধারণ করেছিলেন পিঠে। তো ভগবান যে সমুদ্রের মধ্যে গমন করে, ভগবানের চরণ স্পর্শে, অঙ্গ স্পর্শে সমুদ্র অমৃত হয়ে গেছে, সে বিষ থাকতে পারে না। শঙ্কর এই বিশ্বাস করে বসেছেন। জোর করে চাপিয়ে দেওয়া আপনাদের উপর কোনো কথা না। শঙ্কর বিশ্বাস করেছেন কূর্ম অবতারে ভগবান এই পর্বতকে ধারণ করেছেন, যে পর্বতে আর দেবতা অসুরগণ মন্থন করছিলেন বাসুকি নাগ দিয়ে। বলেন ভগবান সমুদ্রে প্রবেশ করেছে মানে তার চরণ অঙ্গ অভিষিক্ত হয়ে, এতে বিষ কোথায়? আচ্ছা, বিষ গিয়ে কণ্ঠ নীল হয়ে গেল, শিব ঠাকুরের ক্ষতি হলো না, মরল না কেন? ভগবান শিবের বিশ্বাস ছিল বিষ লাঞ্ছে বা বুকে মিশলে তো মরবো, এটা আমার বুকে আছে রঘুপতি রামচন্দ্র, রঘুপতি রামের নাম। অমৃত বিষকে কি করবে? ওখানে বিষ স্থান নিতে পারবে না। নীলকণ্ঠ হয়ে গেল। বিষই ভগবান নীলকণ্ঠ রূপে তিনি জগতে পূজিত হলেন। বিষ বুকে যায় না। যেখানে রাম থাকে, রাম নামে শ্রদ্ধা থাকে, ভগবান হৃদয়ে থাকে, সেখানে বিষও ক্ষতি করতে পারে না। এই শ্রদ্ধা আছে তো আমাদের। আর শ্রদ্ধা, সন্দেহ আর সংশয় সব ডুবে গেল। দীক্ষা নেওয়ার পরেও সন্দেহ, ইনি গুরুদেব তো, এনার যথার্থ গুরু শক্তি আছে তো, হরিনাম নিলে হয়তো, যেই সন্দেহ করবেন হরিনামে মৃত জীবন ফিরে পায়। আজ এই বিশ্বাস কই আমাদের? হরি কথাতে, হরিনামে বিশ্বাস। শুধু কি তাই, প্রহ্লাদের বিষ সেদিন অমৃত হয়ে গেছিল বিশ্বাসে। কারণ প্রহ্লাদ বিশ্বাস করেছিল অনু পরমাণু দিয়ে সবখানে আমার মহারাজের বিষ অমৃত হয়ে গেল। সবই হয়। শ্রদ্ধা কাকে বলে জানেন? মহাপ্রভু যাচ্ছেন দক্ষিণ ভারতে যাচ্ছেন, একটা সরোবরের সিঁড়ি বসে একজন বৃদ্ধ গীতা পাঠ করছেন, আর সবাই তাকে পাথর ছুঁড়ে মারছে। মহাপ্রভু সেই পাঠকের পাঠে না ভুলভাল উচ্চারণ করে, এই জন্য নিষেধ করেছি, শোনে না। মহাপ্রভু গিয়ে পাশে বসলেন, দেখছেন চোখের জলে গীতার পৃষ্ঠা ভিজে যাচ্ছে, শ্রদ্ধান্বিত হয়ে পাঠ করছেন। মহাপ্রভুকে দেখে এই গীতা পাঠক বৃদ্ধ বলছেন, প্রভু আপনি? বলে গীতা পাঠ করছো, উচ্চারণ ভুল, কিন্তু কেন তুমি কাঁদছো? তো গীতার পৃষ্ঠাতে, ভয় নাই আপনাদের, এইখানেও বিশ্বাস রাখুন, এইখানেও শ্রদ্ধা রাখুন। ভগবান নিকেতনে আমাদের কোনো অমঙ্গল হবে না। জয় শ্রীরাধে। তো বলছেন তুমি কেন পাঠ করছো, তোমার অঙ্গ কেন শিহরিত হচ্ছে? বলে গুরুদেবকে বলেছিলাম লেখাপড়া জানি না গুরুদেব। বলেন প্রতিদিন গীতার পৃষ্ঠা খুলে যেমন হোক পড়বি, আর ওই পড়তে পড়তে দেখি গীতার অক্ষরের মধ্যে, পৃষ্ঠার মধ্যে গোবিন্দ অর্জুনকে রথে সারথী রূপে দাঁড়িয়ে দর্শন দিচ্ছেন, তাই তো আমি কাঁদি, এই তো গীতা পাঠ শুনে আমি চোখের জলে ভেসে যাই। গুরুদেবের কথার প্রতি বিশ্বাস রেখে কৃষ্ণ দর্শন হয়ে গেল। মহাপ্রভু জড়িয়ে ধরে বললেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ গীতা পাঠক তুমি। গীতা পাঠের যে ফল ভগবত দর্শন, সেটা তোমার হয়েছে। সার্থক তুমি যে তোমার গীতা পাঠে কৃষ্ণ দর্শন হয়েছে। এখানেও শ্রদ্ধা, এখানেও শ্রদ্ধা, এখানেও বিশ্বাস। আজ এটি আসুন আমরা ফিরিয়ে আনি। এই শ্রদ্ধা বিশ্বাস যেখানে নাই, সেখানে কোনো কিছুই নাই। তাই লব্ধা সুদর লবমিদাং বহু সম্ভবন্তে মনুষ্য অনন্ত নিত্য মিহ ধীর। বুদ্ধিমান ব্যক্তি বহু জন্মের পর প্রাপ্ত জগতে সুদুর্লভ পরমার্থময় এই শরীর পেয়েছে, বিবেক পেয়েছে। আর এই অনিত্য মনুষ্য জন্ম পেয়ে মরণশীল দেহে পতনের পূর্বেই এই শ্রদ্ধা বিশ্বাস এনে হরিলাভের যত্নশীল হন, হরিলাভের জন্য যত্নশীল হন। এই অনিত্য সুদুর্লভ মনুষ্য জন্মে সময় বড় কম, বিশ্বাসকে আশ্রয় করুন। আপনাদের মনে আছে সেই গুরুদেব তাকে নিচকুল ভেবে দ্রোণাচার্য দীক্ষা দিলেন না। আর দ্রোণাচার্য দীক্ষা না দিলে কি হবে? একলব্য মাটির মূর্তি তৈরি করে গুরু মনে করে ওইখানেই তিনি এমন বিদ্যা অর্জন করেছিলেন যেটা অর্জুনকেও শঙ্কিত করেছিল। একলব্যের অঙ্গুলি কেটে নিয়েছিলেন, এ যদি বেঁচে থাকে তো অর্জুনের বীরত্ব ম্লান হয়ে যাবে। শ্রদ্ধায় সবকিছু যাকে দীক্ষা দিল না, নিচকুল বলে তাড়িয়ে দিল। একলব্য জঙ্গলের মাঝে মাটির গুরুমূর্তি তৈরি করে তাকে পুষ্পাঞ্জলি দিয়ে গুরুকে প্রণাম করে তীরন্দাজ হয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। শ্রদ্ধায় হয়, সন্দেহতে হয় না, অবিশ্বাসে হয় না।
তাই শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন যদি এই সাধু সঙ্গে হরিকথাতে গুণমন্ত্রে বিগ্রহ সেবায় আপনার শ্রদ্ধা সে সব হয়ে যায়। আমাদের গোপাল ভট্ট গোস্বামী পাদের মন্দিরে তিনি শিলাতে আর পূজা দিতে এক মা সমস্ত মন্দিরে ভগবানের শৃঙ্গারের জন্য ভালো ভালো পোশাক তৈরি করে নিয়ে গেছে। গোপাল ভট্ট গোস্বামীর সেই শিলাতে গিয়ে বললেন, বাবা এই শৃঙ্গারের পোশাক এনেছি, এটি তুমি তোমার বিগ্রহকে পরিও। গোপাল ভট্ট গোস্বামী সেই শিলার দিকে তাকিয়ে বলছেন, পোশাক পরাতে গেলে তো বিগ্রহের হস্তপদ মূর্তি লাগে, আমার তো শিলা। প্রভু এই মা এনেছে, তুমি পারো না মূর্তি রূপে প্রকাশ হতে? যদি মূর্তি হয়ে প্রকাশ হতে তোমাকে শৃঙ্গার করতাম, পোশাক পরিয়ে বড় আনন্দ পেতাম। সকালবেলা মন্দিরের দুয়ার খুলে গোপাল, তাই শ্রদ্ধার কারণে মনে পড়ে আপনাদের এক ভণ্ড প্রতারক লাল কাপড় পরে নদী পার হচ্ছে, মাঝি চরণে পড়েছে শুনেছি, আমি পার করছি বটে, ভব সংসার গুরু বিনা পার করতে পারে না, আপনি আমার গুরুদেব দীক্ষা দিন। টাকা পয়সা আছে, গুরুদেবার দক্ষিণা দেওয়ার আছে? বলে আছে। যা আয় করেছি সব গাঠিতে গুজে রেখেছি, চরণে ছড়িয়ে দিল। আর তার কানে মন্ত্র দিল 10 হাত, কি আর দেব? ঠকিয়ে তার কাছে পয়সা নিয়ে বলল 10 হাত, গুরু মনে করে মন্ত্র মনে করে নৌকা বায়ার বলে 10 হাত 10 হাত 10 হাত। এই 10 হাতে তার চোখের জল আছে, হৃদয় দ্রবীভূত হয়। মা দশভুজা দুর্গা এসে বললেন, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না, আমি তোকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। এই মন্ত্রের দ্বারাই তিনি ভগবানকে প্রাপ্ত হলেন। 10 হাত কোন মন্ত্র হতে পারে না। আপনাদের বলি, শ্রদ্ধা হারাবেন না। এক গুরুদেব চাতুর্মাস্য ব্রতের 1 মাস নিয়ম সেবা ব্রতে, কার্তিক ব্রতে এক রাজার বাড়ি যেতেন। রাজা তার শিষ্য, রানী তার শিষ্য, দুজন। রাজা রানী 1 মাস শ্রীগুরু চরণ সেবা বন্দনা করে আর গুরুদেবকে পেয়ে ধন্য হতেন। রানীমা ঋতুবতী হয়েছে, রজস্বলা হওয়ার পরে গুরুদেবের সেবা তিনি 5 দিন দিতে পারেননি। ওই রানীর একান্ত দাসী যুবতী সুন্দরীকে পাঠিয়েছেন, যাও গুরুদেবের চরণ অভিষেক করো, গুরুদেবকে আরতি করো। আর এই যুবতী সুন্দরী যখন গেছে, তখন এই গুরুদেবের মস্তিষ্ক বিকৃত হয়ে বললেন, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব, আমাকে গ্রহণ করো। আর তাকে মালা দিয়ে, সিঁথিতে সিঁদুর দিয়ে তাকে পাশে বসিয়েছে। রানীমা পুষ্প স্নানের পরে রাজাকে নিয়ে যখন দেখছে যে তার দাসী গুরু মায়ের স্থানে বসেছে শয্যায়, মুখ নিচু করে যখন রানী চলে আসবে, রাজা বললেন, কোথায় যাচ্ছ? আজ থেকেও তোমার দাসী না, আজ থেকেও গুরু মাতা। পারবো তো আমরা শ্রদ্ধা আনতে পারবো তো? আজ থেকে গুরু মাতা, দুজনের চরণ অভিষেক করো, দুজনকে বন্দনা করো, দুজনকে আরতি করো। 15টা দিন রাজা রানী গুরু মা মনে করে নিজেদের দাসীকেও গুরু মায়ের মর্যাদা দিলেন। রথে করে যখন নিয়ে যাচ্ছেন, বনে গুরুদেব বলছেন, ভালো মন্দ 1 মাস পেয়েছেন প্রসাদ, বললেন ক্ষুধা লেগেছে, একটা বৃক্ষ থেকে ফল আনলেন। ফল আনার পরে ওই লাল ফলটা মনে করছে, রাজার দাসীকে আমি স্ত্রী রূপে গ্রহণ করেছি, তাতে অশ্রদ্ধা এসেছে আমার পথে, যদি বিষ খাইয়ে মেরে দেয়, বিষ ফল। বলে, রাজা এই ফলের নাম জেনে এসো। ঋষির আশ্রমে গিয়ে বললে, ঋষিবর আমার গুরুদেব এই ফল পাবে, যদি নাম বলতেন। গুরুদেবকে বলো ফলটা চিনলে ওর মধ্যে নাম পাবে। গুরুদেব এনে ফলটা যখন 2 ভাগ করেছেন, 2টো দৃশ্য দেখতে পাচ্ছেন, সিনেমার পর্দার মতো, চলচ্চিত্রের পর্দার মতো। একটি পর্দাতে দেখতেন যে রাজা রানী পুষ্পরথে বৈকুণ্ঠে যাচ্ছেন, আর এই গুরুদেব আর তার গুরুমা রূপে যাকে গ্রহণ করেছেন, তিনি নরকে যাচ্ছেন যমের দ্বারা। আর ফলের মাঝখানে লেখা রয়েছে কর্মফল। শ্রদ্ধায় রাজা রানীকে বৈকুণ্ঠ গতি দিল আর গুরুদেবের পতন ঘটিয়ে দিল। যদি বলেন আমি যে গুরুদেব পেয়েছি, আমি যে সাধু পেয়েছি, উপযুক্ত নয়, কিন্তু আপনার শ্রদ্ধা যদি যথাযথ হয়, গুরুদেব যোগ্য না হলেও আপনার শ্রদ্ধা একদিন আপনাকে তরিয়ে নিয়ে যাবে। একথাই বলছে, শ্রদ্ধার এত বড় ক্ষমতা। আসলে ভগবান, বিগ্রহ, হরিনাম, সাধু সঙ্গ এগুলি প্রথম না, প্রথম হলো শ্রদ্ধা। যদি শ্রদ্ধাও থাকে, পাষাণের মধ্যেও ভগবান জেগে উঠবে। শ্রদ্ধা চায়, সেটা আজ কোথায়? শাস্ত্রে বলেছে যে যদি বৃন্দাবনের ধুলি মনে করে, ব্রজ ধুলি মনে করে যদি ব্রজের ধুলি মাখতে পারো, ধুলি নয় এটি রেণু, ব্রজ রেণু, তবে তোমার প্রেম হয়ে যাবে। রাধা কুণ্ডে বাবাজি মহারাজ স্নান করছেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছেন, এই কুণ্ডে যে করে একবার স্নান,
রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। বলেন এই রাধা কুণ্ডে যে একবার স্নান করে, রাধা সম প্রেম কৃষ্ণ তাকে দান করে। বাবাজি মহারাজ স্নান করতে নেমে কাঁদছেন, কই আমার তো হলো না, আমার তো প্রেম হলো না, আমার তো হলো না। এই বলতে বলতে ডুব দিয়েছেন শ্রদ্ধায়, আর ভেসে ওঠে না, আর ভেসে ওঠে না। ভাসতে ভাসতে মানস গঙ্গায় গিয়ে তাকে পাওয়া গেল, আর অষ্ট সাত্বিক প্রেমময় দেহটা পাওয়া গেল। সেই প্রেমময় দেহে বলছেন আপনি এখানে ভেসে এলেন। ওই এক ডুবেই তার প্রেম হয়ে গেছে। আমরাও তো শত ডুব দিলাম রাধাকুণ্ডে, কেন প্রেম হলো না? শ্রদ্ধার অভাব। ইটের পরে ইট দিলে প্রাচীর হয় না, যদি মাঝখানে সিমেন্ট বা মশলা না দেন। তদুপরি জীবনে যদি শ্রদ্ধা না থাকে, বিশ্বাস না থাকে, তবে সবই শেষ হয়ে যাবে। অনুরোধ করব, সংশয়কে সন্দেহকে যদি ঠকেনও আপনি, তবে শ্রদ্ধা থাকলে, বিশ্বাস থাকবে, ঠকাবে এই ক্ষমতা জগতে কারো নাই, এই ক্ষমতা জগতে কারো নাই। এই জন্য দয়া করে বিশ্বাস রাখুন। মনে পড়ে আপনাদের বিল্লমঙ্গল, যিনি কৃষ্ণ কর্ণামৃত লিখে মহাপ্রভুকেও আর মহাপ্রভুকেও পরম আনন্দ দিয়েছেন এই বিল্লমঙ্গল ঠাকুর। তার আবেশ কেমন জানেন? তিনি ব্রাহ্মণ পুত্র, তবু নদীর ওপারে চিন্তা নামক এক পতিতার কাছে যেতেন। এত প্রবল আসক্তি যে বাবার শ্রাদ্ধের দিনে মনে করেছে আমি খাইনি বলে, আমার বাবার শ্রাদ্ধ কর্ম উপবাস বলে আমার চিন্তাও খাইনি। আসক্তি হলে যা হয়। আর এত আসক্তি, এত তার প্রতি বিশ্বাস, চিন্তা আমায় ফেলবে না। বিল্লমঙ্গল ব্রাহ্মণ সন্তান, পণ্ডিত, তবু চিন্তার প্রতি তার আসক্তি বিশ্বাসের কম নাই। মধ্যরাত্রে পিতার শ্রাদ্ধ কর্ম ছেড়ে আর চিন্তার কাছে চলেছে, হয়তো না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে। এই দেখুন, এক পতিতার প্রতি এত বড় আসক্তি, শ্রদ্ধা, বিশ্বাস তাকে কোথায় নিয়ে গেল? নদী পার হতে গিয়ে দেখে ঝঞ্ঝাভাত, ঝড় বৃষ্টির গভীর রাত্রে মাঝি নাই। দেখছে একটা ভেলা ভেসে আসছে, আর এই ভেলাকে অবলম্বন করে ওপারে গেলেন। কিন্তু ওটা ভেলা ছিল না, পচা গলা লাশ। আচ্ছা, গন্ধটা তার নাকে আসেনি, এরপরেও অসুবিধা কেন বাবা? জয়রাধে বলে গন্ধটাও আসেনি। বলো না, ওই আসক্তি, ওই যে তার প্রতি টান অনুরাগ, গন্ধটাও পায়নি। প্রাচীর বন্ধ হয়ে গেছে চিন্তার। একটা সাপ জরাগ্রস্ত হয়ে পড়ে আছে, সাপের ল্যাজটাকে মনে হচ্ছে দড়ি, আমি আনবো বলে চিন্তায় দড়ি রেখে দিয়েছে। সাপ পার হয়ে যখন দরজায় কড়া নাড়লো, চিন্তা প্রদীপ জেলে, ঝড় তখন থেমে গেছে, দেখছে মরা লাশের গন্ধ। তুমি এসেছো ঠাকুর, তুমি এসেছো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তুমি এসেছো ঠাকুর, তোমার গায়ে মরা পচা লাশের গন্ধ। বলো লাশ নয়, তুমি তো ভেলা পাঠিয়েছো। আহারে মোহ, কিন্তু শ্রদ্ধা, তার প্রতি বিশ্বাস, অনুরাগ দেখুন। বলেন আমি দেখতে চাই কোন পাঁচিলের দড়ি আমি তোমার জন্য রেখেছি, নদীতে কোন ভেলা ভাসিয়ে রেখেছি। এসে দেখে বড় অজাগার সাপ। বলে এটা যদি তোমার দড়ি হয়, ঘাটে রাখো, যেখানে তুমি ভেলাটা তুলেছো। এসে দেখে পচা গলা লাশ। সঙ্গে সঙ্গে চিন্তা ঘরে এনে কাপড় বদলিয়ে স্নান করে দিয়ে মাথায় হাত দিয়ে বললেন, আমার প্রতি তোমার এত শ্রদ্ধা, এত অনুরাগ, আচ্ছা আমার মাথায় হাত দিয়ে কথা দাও তো, ধ্যান দিয়ে শুনুন, কথা দাও, আমি যা চাইবো দেবে। বলে তোমাকে অদেয় কিছু নাই, জীবন দিয়েছি, সমস্ত বিশ্বাস নিগড়ে তোমাকে দিয়েছি, তোমার প্রতি আমার পূর্ণ অনুরাগ। মাথায় হাত দিয়ে বললেন, কথা দাও, এই পচা গলা পাপিষ্ঠার শরীরের প্রতি তোমার যে শ্রদ্ধা, অনুরাগ, বিশ্বাস, আজ থেকে তুমি রাধা মাধবের প্রতি এই বিশ্বাসটা দেবে। বলো তুমি দেবে, আমাকে না পেয়ে তুমি রাধা মাধব পেয়ে যাবে, কথা দাও। চিন্তার প্রতি তার অটুট বিশ্বাসে কথা দিয়ে দিলেন। চিন্তা তাকে কি করলেন জানেন? তিলক আর কণ্ঠে দিয়ে, আর সকাল বেলায় অরুণর আগে আর কাঁধে একটি ঝোলা নিয়ে বললেন, কৃষ্ণ নাম নিয়ে ব্রজের পথে চলো, বৃন্দাবনের পথে চলো। আমার প্রতি যে বিশ্বাস, অনুরাগ, যদি তুমি গোবিন্দকে দিতে, তুমি ভগবান পেয়ে যেতে। এই বিশ্বাস শ্রদ্ধায় আজ কাঙাল হয়ে ভজন করতে করতে চলেছে। কিন্তু সংস্কার কি সহজে যায়? স্নানরত এক যুবতী মহিলাকে দেখে আর তার মনে হয়েছে একটু চিন্তার মতো রূপ যৌবন। মোহিত হয়ে বৃক্ষ তলে বসে নারীর সেই স্নান দেখছে। নারীটি ছিল পরম ভক্তা, পরম বৈষ্ণবী। সাধু আমার দিকে দৃষ্টি দিয়েছে, কিন্তু সন্দেহ নয়। স্নান করে কলসী কাকে নিয়ে গৃহে ফিরে যাচ্ছে, পেছনে পেছনে বিল্লমঙ্গল চলেছে। দুয়ারে গিয়ে বসেছে। সুধীজন ধ্যান দিন, দুয়ারে গিয়ে যেই বসেছে, স্বামীর কাছে গিয়ে বললেন, আমি আর পাচ্ছি না,
আমাকে স্নান দেখেছে, আমার পথে এসেছে, কি করব? ওকে বিশ্বাস করো, সাধু সাধু কখনো ক্ষতি করতে পারে না। সাধু আপনি আশ্রয় নিন, কিন্তু কথা হলো রাতে চিন্তাকে আমার কাছে আসতে হবে। সেই রাতেই ওই বিশ্বাস করা বিল্বমঙ্গলের